আসসালামু আলাইকুম আপুরা। আর চিন্তা করলাম যে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়ার মধ্যে চিংড়ি মাছ দেবো না, এমনি রান্না করব। আর মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। সেটাই বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত হচ্ছে আর এক চুলায় আমি মিষ্টি কুমড়া তরকারিটা বসিয়েছি। চিংড়ি মাছটা আমি আসলে নাই বাসায়, মাস শেষ, এর জন্য নাই। এমনি রান্না করব। এমনি রান্না করলেও মজা লাগে, আমার কাছে খুব মজা লাগে চিংড়ি মাছ মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে। তো এ তো বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত হচ্ছে। আমি আসলে আজকে চিন্তা করছিলাম যে একটা মা কত স্যাক্রিফাইস করতে পারে নিজের সন্তানদের জন্য, কতটুক পর্যন্ত, কতটুক পর্যায়ে একটি মা নিজের বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করতে পারে। তো আমার তো মনে হয় নিজের জীবনও দিয়ে দিতে পারে নিজের ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ের জন্য কষ্ট করে সংসার করে, স্বামীর অবহেলা, স্বামীর মানে যত ধরনের অবহেলা আছে সব সহ্য করে শুধু ছেলে মেয়ের কারণে। কিন্তু সেই ছেলে মেয়ে বড় হয়ে আসলেও কি তারা নিজের মায়ের কষ্ট বুঝে? তারা কি বুঝে আসলেও যে তার মা কত কষ্ট করেছে, তার জীবনটাই বিসর্জন দিয়ে দিয়েছে সেই ছেলে মেয়ের জন্য? এটা কি বুঝে? খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা বুঝে, ম্যাক্সিমাম বুঝে না, বেশিরভাগই বুঝে না যে তারা মা কত কষ্ট করেছে সারাটা জীবন তাদের জন্য। তাদের মুখের দিক তাকিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের ভালো কোনো কিছু আশা করেনি, করতে পারতো, এমন একটা লোকের কাছে নাও থাকতে পারতো যেখানে তার গুরুত্ব নাই, সেখানে সে নাও থাকতে পারতো, কিন্তু সে সেই সন্তানদের জন্য থাকে, তারপরে কষ্ট করে শুধুমাত্র নিজের ছেলে মেয়ের মুখের দিক তাকিয়ে। যদি সে চলে যায় তাহলে কি হবে তার সন্তানদের, তাই না? কিন্তু ছেলেমেয়েরা বড় হওয়ার পর বুঝে না, একেবারেই বুঝে না। একটু মানে কোনো কিছু হলেই ছেলেমেয়েরা প্রথমে তো বলবে যে কেন করেছো, তুমি যাওনি কেন, তোমার আমাদের জন্য কষ্ট করে তোমার থাকার কি দরকার ছিল, এই কথা বলবে। অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি এই ধরনের কথা বলতে, যে কেন করেছো কষ্ট, তুমি চলে যেতে, তোমার সুখের সন্ধানে তুমি চলে যেতে গেলে কেন। ওরা বুঝে না যে ওর মা যদি চলে যেত তাহলে ওদের কি অবস্থা হতো। আর আমি কত মেয়েদেরকেও এটাও দেখেছি যে মেয়েরা কিন্তু মায়ের বান্ধবী হয়, অনেক মারা হয়ে যায় মেয়েদের বান্ধবী, কিন্তু মেয়েরা হতে চায় না। অনেক মেয়েকে আমি দেখেছি, আমার বান্ধবীর একটা মেয়েকে দেখেছি আমার বান্ধবীকে বলতে যে তুমি তোমার জীবনে সুখী হতে পারোনি বলে তুমি আমার সুখ তোমার পছন্দ হচ্ছে না। কত বড় একটা কথা সে নিজের মাকে বলেছে, যে কথাটা আমার বান্ধবীর বুকের মধ্যে গেঁথে রয়েছে, যে সে মানে চিন্তাও করতে পারেনি যে তার মেয়ে এই ধরনের একটা কথা বলবে, যে এই মেয়েকে সে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে। তো ছেলেমেয়েরা এরকমই হয় আসলে, মায়ের কষ্ট বুঝে না। সব বাবা খারাপ আমি বলবো না, অনেক বাবা ভালো আছে, অনেক বাবার সাথেও ছেলেমেয়েরা এরকম করে, আর অনেক মায়ের সাথেও ছেলেমেয়েরা এরকম করে। তো ছেলেমেয়েদেরকে আসলে বোঝা উচিত যে কত কষ্ট করে একটা বাবা, একটা মা, বিশেষ করে মা নিজের ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করে নিজে পুরো জীবন বিসর্জন দিয়ে দেয়। একটা পর্যায়ে আসে মা চায় যে তারা থাকুক তাদের পাশে, তাদের কষ্টটা বুঝুক যে কিভাবে কষ্ট করেছে। যদি কোনো কিছু বলতে যায়, আমি দেখেছি যে কখনো যদি মা কোনো কিছু বলতে যায় ছেলে মেয়েকে যে আমি তোমাদের জন্য এইরকম কষ্ট করেছি, এইভাবে কষ্ট করেছি, এইভাবে পালন করেছি, তখন তাদের একটাই কথা, শুনতে চাচ্ছি না, আমি বলো না, আর আমি জানি সব কিছু, আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না, আচ্ছা তুমি এখন যাও তো, আমার কাজ আছে, আমি কাজটা সারি তারপর তোমার কথা শুনবো। অথবা যদি গিয়ে ডাকলো যে আসো কোনো কথা আছে, আমি এখন আসতে পারবো না, আমার সময় নেই, পরে আসবো, এরকম করে। অনেক খারাপ বিহেভ করে ছেলে মেয়ে, এমন না যে করে না। আর মা বড় হয়ে গেলে, বাচ্চারা বড় হয়ে গেলে তো মা অনেক কিছু আছে যেটা বুঝে না। আসলে এটা সত্যি কথা যে অনেক বাবা মা আছে যারা অনেক কিছু বুঝে না, যদি বলে যে একটু দেখিয়ে দাও, একটু মানে আমি পারছি না, আমাকে একটু দেখিয়ে দাও, করে দাও, তো ছেলেমেয়েরা আসলে মানে খুশি হয় না, ওরা মানে খুশি মনে করে না, বিরক্ত বোধ করে যে আহা আমি এখন আমার কাজ করছি, এখন আমি এগুলো দেখাতে পারবো না, বা আমার সময় নাই, এটা সেটা আর কি। কিন্তু তারা কিন্তু নিজেরা কিন্তু 16-র উপর 17 আনা সব কিছু বুঝে নিচ্ছে, সব বুঝে নিচ্ছে, যা যা চাচ্ছে সব কিছু তাদের পুরো হচ্ছে, কিন্তু তারা বাপ মায়ের কষ্ট বুঝে না।
যে কত কষ্ট করে বাপ মা তাদেরকে বড় করেছে। ছেলে মেয়েদেরকে বোঝা উচিত আসলে যে তাদের বাপ মা তাদের জন্য কত কষ্ট করেছে। এটা যদি না বুঝে না, ছেলেমেয়েরা আসলে বুঝেই না। এটা আশা করাই বোকামি যে তারা বুঝবে, কিন্তু তাদের বোঝা উচিত। এই তো আজ আমার এক বান্ধবী এসেছিল, অনেক কষ্টের কথা বলেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে বাপ মারা তো ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করে, মা করে, বাবারাও করে, কিন্তু ছেলেমেয়েরা করতে চায় না আসলে। আমি বলবো না যে সব মেয়ে খারাপ, সব ছেলে খারাপ, এটা আমি বলবো না, কিন্তু সব ছেলেও খারাপ এটাও আমি বলবো না, সব মেয়েরাও যে ভালো আমি সেটাও বলবো না। মেয়েরাও খারাপ আছে যারা বাপ মায়ের কষ্ট বুঝে না, ছেলেরাও খারাপ আছে, আর ছেলেরাও ভালো আছে যারা বাপ মায়ের কষ্ট বুঝে, মেয়েরাও ভালো আছে যারা বাপ মায়ের কষ্ট বুঝে। কিন্তু যারা বোঝে না তাদের বোঝা উচিত, তাদের একটু ব্রেন লাগে, বোঝা উচিত যে তাদেরও ছেলে মেয়ে আছে, ভবিষ্যতে তাদের সাথে কি হবে এটা বোঝা উচিত। আসলে বাপ মাকে, ছোট বাচ্চা, তাদেরকে আগলে রাখা উচিত।